তুমি যতই ইংরেজি বানান শেখো তবুও বানান ভুলে যাও, বানান ভুল হয়, তাহলে আমার শেখানো এই একটি ট্রিক ব্যবহার করে দেখো, ইংরেজি বানান আর কখনোই ভুল হবে না। ইংরেজি শব্দগুলিকে বর্ণ বিশ্লেষণ করে অর্থাৎ সাউন্ড অনুসারে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করো, এতে করে কিন্তু খুব সহজেই বানান মনে থাকবে এবং স্পেলিং মিস্টেকও হবে না। সো এখানে এটা জানার জন্য আমাদের প্রথমে সাউন্ডগুলো জানতে হবে, যেহেতু আমরা সাউন্ড অনুসারে ভেঙে ভেঙে শিখব। সো আমরা জানি প্রথমে আমাদের যে সমস্যাটা সৃষ্টি করে সেটা হচ্ছে কি ভাওয়েলগুলো। তো ভাওয়েলের সাউন্ডগুলো শিখে নেই। শর্ট সাউন্ড দিয়ে আজকে আমরা বানান শিখবো। মানে দেখো বিষয়টা, যেমন তোমরা জানো যে এ এর শর্ট সাউন্ড অ্যা, অতএব অ্যা সাউন্ডের জন্য ইংরেজিতে আমাদের এ নিতে হবে। যদি কোনো শব্দে আমরা অ্যা সাউন্ড পাই তাহলে কি লিখব? এ লিখব। একটা বেসিক শব্দ দিয়ে বুঝিয়ে দিই, এটা তোমরা জানো তবুও লিখছি। যেমন ক্যাট, ক্যাট শব্দটা যদি আমরা পাই, বাংলায় লিখে দিলাম বোঝানোর জন্য। ক্যাট সাউন্ড যদি আসে তাহলে ক্যা, অতএব কয়ের জন্য সি, অ্যা সাউন্ড অ্যা, অ্যা এর জন্য এ, আবার ট সাউন্ড ট এর জন্য টি, তাহলে অ্যা এর জন্য এ নেওয়া হলো। বোঝা গেল? আর বড় শব্দ তো শিখবই। এখন তুমি শুধুমাত্র এই বিষয়গুলো আগে খাতায় লিখে মুখস্থ করে নাও, একটু পরেই কিন্তু তোমরা নানা রকম বড় বড় শব্দগুলোও কিন্তু শিখতে পারবে। অনেক শব্দ রয়েছে এখানে। সো ফার্স্ট আমরা এখানে দেখব পরবর্তীতে যে এ এর অ্যা সাউন্ড, অর্থাৎ অ্যা সাউন্ডের জন্য এ নিতে হবে। তারপরে রয়েছে ই, ই এর সাউন্ড হচ্ছে এ, মানে একার, অতএব একারের জন্য ইংরেজিতে ই নিতে হবে, ই। এবার আই, আই এর শর্ট সাউন্ড হচ্ছে রস্বই। তো রস্বই অর্থাৎ রস্বইকারের জন্য আই কিংবা ওয়াই নিতে হবে। রস্বইকারের জন্য আই হবে কিংবা ওয়াই হবে, কখন কি হবে সেটা আমি শব্দেই বুঝিয়ে দেব। তারপর রয়েছে ও, ও এর শর্ট সাউন্ড অ, অর্থাৎ অ এর জন্য ইংরেজিতে ও নিতে হবে। এবার ইউ, ইউ এর শর্ট সাউন্ড আ, মানে আকার, আকারের জন্য ইংরেজিতে ইউ নিতে হবে, মানে ইউ বসাতে হবে। সো এবার শব্দগুলো দেখো, তার আগে এখানে দেখতে পারছো এই বিষয়গুলো, এখানে নানা রকম শব্দ রয়েছে, এগুলো কিন্তু আমরা শিখবো। নানা রকম শব্দের সাউন্ড রয়েছে, বিভিন্ন রকম বিষয় শেখার আছে। এখানে আরও অনেক সিরিজ রয়েছে, যেমন কি এখন বানানের সিরিজ চলছে, এটা আজকে পার্ট 1, পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে। একদিকে রিডিংয়ের সিরিজ চলছে, তো সেই বিষয়গুলো দেখো, অবশ্যই ক্লিয়ার হবে। সো প্রথম আমরা এ দিয়ে আগে বিষয়গুলো দেখি। যেমন এ এর সাউন্ড হচ্ছে অ্যা, তার মানে কি অ্যা সাউন্ডের জন্য ইংরেজিতে বানান লেখার সময় এ নিতে হবে। এবার শব্দ যেমন এখানে রয়েছে প্রথম ফ্যাক্ট। দেখো ফ্যাক্ট শব্দটা আমরা বাংলায় যদি ভাবে ধরি সাউন্ড অনুসারে ফ্যা, তাহলে ফ অ্যা ফ্যা, ফ্যা। এরপর ক চ ফ্যাক্ট, ফ অ্যা ফ্যা ক চ ফ্যাক্ট। তো ফ এর জন্য এবার প্রতিবর্ণ পুট করতে হবে, শুধুমাত্র প্রতিবর্ণগুলো। ফ এর প্রতিবর্ণ হচ্ছে এফ, মানে ফতে ইংরেজিতে এফ হয়। অ্যা সাউন্ড, অ্যা সাউন্ডের জন্য কি নিতে হবে? এ নিতে হবে। তাহলে অ্যা এর জন্য এ, এই যে এফ এ ফ্যা, ফ্যা। এবার ক এর জন্য সি আর ট এর জন্য টি, ফ্যাক্ট। এখানে একটা কথা বলে রেখি, ক এর জন্য সি হয়, কে হয়, আবার অনেক সময় সি কে হয়। তো কখন কোন বিষয়গুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা ক্লাসেই শিখব। সিরিজ আসবে, এর পরবর্তী পার্টগুলো আসবে। একটা পার্টে বা একটা ক্লাসে সমস্ত বিষয় শেখা সম্ভব নয়, প্রতিটা পার্ট দেখবে, অবশ্যই শিখতে পারবে। সো ফ্যাক্ট অর্থ সত্য বা সত্য ঘটনা। এবার পরবর্তী রয়েছে ই, ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, মানে একার, তাহলে এ সাউন্ডের জন্য ইংরেজিতে ই নিতে হবে। ওকে, সো এবার এখানে শব্দ যেমন নেস্ট, নেস্ট এই শব্দ যেটা সাউন্ড অনুসারে যদি ভেঙে নেই তাহলে পাবো ন এ, নে, নে। এবার স ট, নেস্ট। তাহলে নয়ের জন্য ইংরেজিতে কি নিতে হবে? এ, নয়ের জন্য এন। এ সাউন্ড রয়েছে, এ সাউন্ডের জন্য ই নিতে হবে, তাহলে এন ই, নে, এন ই, নে। এবার শয়ের জন্য এস, শয়ের জন্য এস, টয়ের জন্য টি, নেস্ট। নেস্ট মানে পাখির বাসা। ওকে, সো এখন হয়তো ভাবছো যে এভাবে বাংলায় লিখে লিখে তারপর ইংরেজিতে লেখা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়, তবে এটা ট্রিক শেখানোর জন্য। আর এভাবে তোমাদের লিখতে হবে না, পরবর্তী সময়ে তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে কিভাবে কোনটা লিখতে হবে। বোঝা গেল? এটা শুধু শেখার জন্য, কাজে এইভাবে প্রথমে শেখো আগে। সো এবার আই, আই এর শর্ট সাউন্ড রস্বই, রস্বইর জন্য আই নিতে হবে, মানে রস্বইকারের জন্য। শব্দ যেমন কিং, তো এখানে সাউন্ড অনুসারে ভাঙালে পাবো ক রস্বই কি, ক রস্বই কি। এবার অনুস্বার, সাউন্ড আমরা লিখে নেব। এবার ক এর জন্য কে,
বা রস্বই এর জন্য আই, রস্বই এর জন্য আই, কে আই কি। এবার অনুস্বারের জন্য নিতে হবে এনজি, সবসময় মাথায় রাখবে অনুস্বারের জন্য সাধারণত এনজি হয়, যেমন কিং এরকম সিং, SING সিং। ওকে, তো কিং শব্দের অর্থ তোমরা প্রত্যেকেই জানো, এটা রাজা। পরবর্তীতে দেখবো আমরা ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ, অর্থাৎ অ সাউন্ডের জন্য ইংরেজিতে ও নিতে হবে। শব্দ যেমন পট, পট শব্দটিকে বাংলায় পাবো আমরা প অ ট। দেখো এখানে অয়ের কোনো কিন্তু কার নেই, যেমন স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বইকার এরকম হয়, কিন্তু অয়ের কোনো কার হয় না, কাজেই কিন্তু প ট রয়েছে, মূল বানানটা দেখো প ট, কিন্তু এখানে অ রয়েছে। তাহলে পয়ের জন্য পি, অয়ের জন্য ও, অ সাউন্ডের জন্য ও নিতে হয়, আর টয়ের জন্য টি, POT পট। দেখো এখানে এই পট প রয়েছে, পয়ের জন্য পি বা টয়ের জন্য টি, এরকম করলে কিন্তু হবে না, একটা ভাওয়েল রাখতে হবে। অ সাউন্ড রয়েছে, কোনো কার নেই, তার মানে ও। POT পট মানে পাত্র, কোনো বিষয়ে কোনো জিনিস রাখার পাত্র, বাসনপত্র, ওই বিষয়গুলো। আচ্ছা, পরবর্তী ইউ রয়েছে, ইউ এর শর্ট সাউন্ড আ মানে আকার, তাহলে আকার বা আ সাউন্ডের জন্য ইংরেজি বানানে ইউ নিতে হবে। শব্দ যেমন কাঠ, কাঠ এই শব্দটিকে সাউন্ড অনুসারে বাংলায় পাবো ক আ ট, কাঠ। তাহলে কয়ের জন্য সি, কয়ের জন্য সি। আ সাউন্ড রয়েছে, আ এর জন্য ইংরেজিতে কি নিতে হবে ইউ, আ এর জন্য ইউ, আর ট এর জন্য টি, তাহলে কাঠ অর্থাৎ কোনো কিছু কাটা। ইউ দিয়ে আরেকটা শব্দ দেখো ট্রাস্ট, ট্রাস্ট শব্দটাতে যুক্তবর্ণ রয়েছে, খুব ভালোভাবে দেখবে, অ্যাটেনশন দিয়ে দেখবে। ট্র সাউন্ড, তাহলে ট্র, ট র, তাহলে ট র, ট্র সাউন্ড আসে কিন্তু। এরপর আকার অর্থাৎ আ, স্বর আ, তারপর শয় ট, তাহলে স ট, ট্রাস্ট। এবার শুধুমাত্র প্রতিবর্ণ পুট করার পালা। তাহলে ট এর জন্য টি, র রয়েছে, র এর জন্য আর, আবার আ সাউন্ড মানে আকার, আ এর জন্য ইউ নিতে হবে, আমরা এখানে দেখেছি আ এর জন্য ইউ, তাহলে টি আর ইউ, এই যে ট্রা, ট্রা। এবার স এর জন্য এস, আবার ট এর জন্য টি, ট্রাস্ট। ট্রাস্ট শব্দের অর্থ বিশ্বাস বা কাউকে বিশ্বাস করা। আচ্ছা, এবার আমরা শব্দগুলো দেখব যেখানে একাধিক ভাওয়েল থাকবে। ওকে, এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। হয়তো তোমরা দেখতে পারছো বানানটা এখানে, তাই আর স্কিপ করবে না, কারণ শিখতে হবে ভাই, স্কিপ করলে হবে না, শিখতে হবে। সো দেখো ক্লাসটা, যে সানসেট শব্দটা এখানে যদি সাউন্ড অনুসারে ভেঙে নেই, তাহলে স আ ন, সান, সান স আ ন, সান। সেট, স এ সে, আর ট সেট, খুব ইজি বিষয়। এবার শুধুমাত্র প্রতিবর্ণ পুট করতে হবে। তাই স এর জন্য কিন্তু এস বসাতে হয়, স এর জন্য এস। এবার আ রয়েছে, আ সাউন্ডের জন্য কি ইউ, আমরা একটু আগেই দেখলাম, কিন্তু আ সাউন্ডের জন্য এই যে ইউ নিতে হয়, ওই জন্য ওগুলো মুখস্থ করতে হবে, এটাই আমি শেখাইলাম। তাহলে আয়ের জন্য ইউ, ন রয়েছে, নয়ের জন্য এন, তাহলে SUN, সান, সান। এবার সেট, তাহলে শয়ের জন্য আবারও এস, এ রয়েছে, এ এর জন্য কি বসাতে হয় বলো তো, এ এর জন্য, হ্যাঁ ঠিক ধরেছো, এ এর জন্য ই বসাতে হবে, ই। তাহলে এখানে আমরা এ এর জন্য কি বসাবো, ই বসাবো, এই যে ই, এ এর জন্য ই, তাহলে SE সে, আবার ট এর জন্য টি, SET সেট, সানসেট এর অর্থ সূর্যাস্ত। আচ্ছা, পরবর্তী শব্দ রয়েছে, এটা দেখে নাও, রেগরেট, রেট। বাংলায় পাবো র এ রে আর গ, রেগ, আবার রেট, র এ রে, আবার ট রেট। ওকে, এবার শুধুমাত্র প্রতিবর্ণগুলো পুট করে দিতে হবে। তাহলে র এর জন্য আর, র এর জন্য আর, এ এর জন্য একটু আগে দেখলাম ই নিতে হয়, কারণ ই এর শর্ট সাউন্ড এ, তাহলে আর ই। আবার গ এর জন্য জি, গ এর জন্য জি, তাহলে REG, রেগ, রেগ। এবার আর রয়েছে, অর্থাৎ বৈষ্ণব র, আর। এবার আবারও এ সাউন্ড, একার, একারের জন্য ই নিতে হবে, আর ট এর জন্য টি, তাহলে RET, রেট, রেগ রেট। রেগরেট মানে কি, দুঃখ প্রকাশ, কোনো দুঃখ প্রকাশ করা, ওটা হচ্ছে রেগরেট। পরবর্তী শব্দ পিকনিক, খুব সুন্দর একটা শব্দ, কারণ এই শব্দটা পরিচিত শব্দ, আর এখানে দুটো ভাওয়েল আমরা জানবো, অর্থাৎ একটা ভাওয়েল কিন্তু দুইবার ইউজ হয়েছে, সেটা দেখবো আমরা। সেটা হচ্ছে কি পিকনিক শব্দটা, তাহলে বাঙালি পাবো প রস্বই ক পিক, আর ন রস্বই ক নিক। এবার শুধুমাত্র আমাদের প্রতিবর্ণ পুট করতে হবে। তাহলে প এর জন্য নিতে হবে পি, প এর জন্য পি। আই রয়েছে, আই এর জন্য মানে রস্বইয়ের জন্য আই, আর ক এর জন্য সি, তাহলে PIC পিক। বা নয়ের জন্য এন,
রস্বই এর জন্য আই, কয়ের জন্য আবারও সি, তাহলে এনআইসি নিক, অর্থাৎ বনভোজন। পিকনিক মানে বনভোজন। এবার কন্টেন্ট, এখানে আমরা দুটো ভাওয়েলের ইউজ দেখব বা শিখব। তাহলে কন্টেন্ট শব্দটাকে সাউন্ড অনুসারে ভাঙালে পাবো ক অ ন কন, টেন্ট ট এ টে, আর ন ট টেন্ট। বা প্রতিবর্ণ পুট করতে হবে যেভাবে আমরা শিখে আসছি। তাহলে কয়ের জন্য সি, কয়ের জন্য সি, অ সাউন্ডের জন্য ও, অয়ের জন্য ও সাউন্ড আমরা দেখেছি, আর নয়ের জন্য এন, তাহলে সি ও এন, এটা হচ্ছে কন, সি ও এন কন। টেন্ট, ট এর জন্য টি, ট এর জন্য টি, এ রয়েছে এতে, এ কার, তাহলে টি ই, আর নয়ের জন্য এন, ট এর জন্য টি, টেন্ট, টি ই এন টি, টেন্ট, সি ও এন কন, টি ই এন টি, টেন্ট। কন্টেন্ট শব্দের অর্থ বিষয়বস্তু। এবার রয়েছে ফরগেট। ফরগেট এই শব্দটা দেখে নাও, এখানে কি পাবো আমরা যদি ভাঙ্গাই, তাহলে ফ অ র, এটা হয়ে যাবে ফ অ র ফর। এবার গ এ ট গেট, তাহলে ফ এর জন্য এফ, অ এর জন্য ও সাউন্ড, অ এর জন্য ও, আর র, অ এর জন্য ও, আর র এর জন্য আর, তাহলে এফ ও আর ফর। এবার গ এর জন্য জি, এ অর্থাৎ একারের জন্য ই নিতে হয়, ট এর জন্য টি, তাহলে গেট, ফর গেট অর্থাৎ ভুলে যাওয়া। ওকে, আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। সো এটাই ছিল কিন্তু আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আরও বিভিন্ন বিষয়গুলো শিখব। তোমাদের যে প্রথমে আমি এই সাউন্ডগুলো দেখালাম, এগুলো দিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে বানান শিখবো। ওকে, এগুলোর পাশাপাশি ডাব্লু এ তারপর হচ্ছে WI দিয়ে বানান, বিভিন্ন রকম বানানগুলো আমরা শিখবো। সো সেই পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।